গল্পের নাম কালী পূজায় বোমার অভিশাপ। আলোপুর গ্রাম, এখানকার কালী পুজো বিখ্যাত। তবে গ্রামের প্রান্তে একটি বিশাল বটগাছ আছে, যেখানে থাকে ভয়ানক ডাইনি। সে সাধারণত কারোর ক্ষতি করে না, শুধু একটি শর্ত, তাকে যেন বিরক্ত করা না হয়। জানিস রতন, বটতলার কাছে গিয়ে যদি কেউ বোম ফাটায় তবে ডাইনি জেগে উঠবে এবং তার অভিশাপ পুরো গ্রামে ছড়িয়ে পড়বে। দূর, ওসব বাজে কথা। তাই গ্রামের সবাই বটগাছ থেকে দূরে মাঠের মাঝখানে পুজো করত। এবছর রতন নামের এক বেপরোয়া যুবক পুজো কমিটিতে যোগ দিয়েছে। সে বিদেশি মার্কা বিশাল আকারের একটি টাইগার বোম এনেছে। তার দাবি, এই বোম ফাটালে আওয়াজ হবে, রেকর্ড ব্রেকিং হবে। তোমরা সবাই ভীতু। বোম ফাটানোর আসল মজা হলো আওয়াজে। আমি প্রমাণ করব বোম ফাটানোর আসল জায়গা বটগাছের নিচে। রতন, থামো থামো, বটতলার কাছে যেও না, ডাইনির অভিশাপ পড়বে। কিন্তু রতন শুনল না কারোর কথা। ধুর, এসব বাজে কথা। ঠিক আছে, আজ রাতে আমি বোমা ফাটিয়ে দেখব কি হয়। মুহূর্তের মধ্যে বটগাছের কোটর থেকে ভেসে এলো এক বিকট শীতল হাসি। ডাইনি পুজো প্যান্ডেলের দিকে তাকিয়ে দেখল যে সবাই ভয়ে কাঁপছে। তার রাগ আরো বেড়ে গেল যখন দেখল প্যান্ডেলের এক কোণে প্রচুর আতশবাজি আর বোমা মজুত করা আছে। ডাইনি বোমাগুলির দিকে তাকিয়ে কি যেন একটা করলো, আর সে হাসতে হাসতে অদৃশ্য হয়ে গেল। পরের মুহূর্তেই শুরু হলো ভূতের কাণ্ড। প্যান্ডেলের সব রকেট আকাশে না উঠে মানুষের দিকে নিশানা করে ছুটতে শুরু করলো। রকেটগুলো মানুষের মাথার চুল ছুঁয়ে দাড়ি ঝলসে দিয়ে বেরিয়ে যেতে লাগলো। তখন মানুষ ভয়ে পালাতে শুরু করলো। চরবরি কালীপটকাগুলো মাটি থেকে উঠে মানুষের পায়ে লেপ্টে গেল আর তাদের জ্বালাতে শুরু করলো। সেই ভয়ে মানুষজন পা ঝেড়ে লাফাতে শুরু করলো। পুরোহিত মশাই, আমায় বাঁচান, আমার জন্যই এইসব হলো। পুরোহিত মশাই তখন একটা মন্ত্র পড়ে হাতে থাকা পবিত্র জলের ছিটে বোম আর আতশবাজির ওপর ছুঁড়ে মারলেন। এই মন্ত্র ছিল শান্তি মন্ত্র, যা সব ধরনের উপশক্তিকে নিঃশব্দ করে দেয়। যতক্ষণ না তোরা নীরবতা শিখবি, এই অভিশাপ তোদের পিছু ছাড়বে না।